3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স 2026-2 এর সমাপনী অনুষ্ঠান। অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সামরিক কর্মকর্তা, চিকিৎসক, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি। 37 জন ফেলোর হাতে সনদপত্র তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে সনদ বিতরণ অনুষ্ঠানে ফেলোরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে এই কোর্স উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ প্রকাশ করেন তারা। আমি আসলে সেই ক্যাপস্টোনের সদস্য যেখানে সবচেয়ে বেশি নারী পার্টিসিপেন্ট ছিল এবং এর জন্য আমি গর্বিত। এবং সেই কারণে যেটা হয়েছে, আমাদের শ্রদ্ধেয় কমান্ড্যান্ট আমাদেরকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছেন। ওনার সবগুলো কথার মধ্যে ছিল দেশপ্রেম, কিন্তু শাড়ি পরতে গেলে বাংলাদেশি শাড়ি পরতে হবে। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। রোহিঙ্গা সংকট প্রকট আকার ধারণ করেছে উল্লেখ করে মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, যে কোনো সময় এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটা এক সময় ইন দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স পরে এটা ইট মাইট বি আউট অফ কন্ট্রোল অফ আস। এটা প্রথমেই 2017-এ যদি স্পাইনওয়ালা গভর্নমেন্ট থাকতো তাহলে ওইটা ওই সময় কন্ট্রোল করা যেত। বাট সিন্স উই হ্যাড এ স্পাইনলেস গভর্নমেন্ট এট দ্যাট টাইম, এই জিনিসটা আজকে একটা বিরাট বেলুন হয়ে আমাদের এখানে আবির্ভূত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, দেশের পরিবেশ ও অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট। এছাড়া মাদক পাচার, চোরাচালান সহ নানা অপরাধের সঙ্গেও জড়িত তারা। রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে, ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কোর্সে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করেছেন, যা দেশের সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।